যতটুক ভালো তোকের বেশি সুখ পাইনি ততটুক কষ্ট তুই আমাকে দিয়েছিস। কারণ ভালোবাসাটা হচ্ছে আল্লাহর দান জিনিস এবং পবিত্র জিনিস। সেই ভালোবাসাটার মধ্যে যদি তুই আঘাত করিস, তাহলে এক উপরওয়ালা দেখতেছে এবং জানতেছে আমি না দেখি। আমি তোকে মন থেকে প্রাণ থেকে তোকে ভালোবেসেছি এবং তোকে কাছের মানুষ হিসাবে পাশে টেনে নিয়েছি। শুধু তুই আমার সাথে অবহেলাই করে গেলি। কারণ যতটুক চিনেছি তোকে, তুই ততটুক আমাকে চিনতে পারিসনি, তাই বলে তুই আমাকে এড়িয়ে এড়িয়ে চলিস এবং আমাকে ফাঁকি দিস। যদি পবিত্র ভালোবাসা তোর মধ্যে থেকে থাকে, তাহলে তুই ছলনাও করতে পারতি না এবং আমাকে এড়িয়েও চলতে পারতি না। লাইফ মানে কি তুই তো জানিস এবং তুই বুঝিস, এবং ভালোবাসা কি জিনিস সেটাও তুই জানিস। কিন্তু জেনে শুনে কেন তুই এগুলা খারাপই করিস এবং খারাপই আমাকে দেখাস, আমি সেটা দেখতে চাই না। আজ থেকে অনেক দিন ধরে তোকে দেখতেছি, চিনতেছি, কিন্তু আমি কেমন মানুষ তুই আজও আমাকে ধরতে পারলি না। আর তুই কেমন ধরনের মানুষ আমি তোকে খাইকে খাইকে ধরে ফেলেছি এবং জেনে ফেলেছি। তাই তোর মাঝে আমার জীবনে আর কোনো স্থান নেই এবং স্থান থাকবেও না। কারণ যে মানুষ নিয়ে থাকতে পছন্দ করে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। সে আসলেই একটা খারাপ না হলে চলাকালে একজনের সাথে চলবো, বন্ধুত্ব রাখতে হলে একজনের সাথে লাগবো, ভালোবাসলে একজনকেই ভালোবাসবো, হাজার মানুষকে নয়। তাই তোর মন মানসিক ভালো না, তোকে পাগলা গারদে নিয়ে ভর্তি করতে হবে এবং তোকে পাগলা গারদে রেখে ডাক্তারি চিকিৎসা নিতে হবে। তাহলে মনে করিস তুই ভালো হবি, এছাড়া তুই কখনো ভালো হবি না। তাই তোকে বলছি, ভালোবাসার নামে চলনা করিস না এবং কাউকে জেনে শুনে আঘাত করিস না। তাহলে নিজে সেই আঘাতে জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। সেটা আমার মুখের কথা না, এটা অনেক মুরব্বীরাই বলে, বেশি পিড়িতে বেশি জ্বালা, কম পিড়িতে আরও বালা। তাই তোকে আর কিছু বলবো না, শেষবারের মতো বলছি, তুই ভালো পথে থাকতে শিখিস এবং ভালো পথে তুই চলিস, সেটাই তোর জন্য মঙ্গল, আর কোনো কিছু নয়।